আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমি এই ভিডিওর মধ্যে দোয়া কবুল না হওয়ার 10টি কারণ সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনি মিলিয়ে নিন এই 10টার মধ্যে আপনার কোন কোন কারণ রয়েছে যার কারণে আপনার দোয়া কবুল হয় না। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বাসরা শহরের একটি বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন। লোকজন তার পাশে সমবেত হয়ে জিজ্ঞাসা করল, আল্লাহ তাআলা কোরআনে বলেছে, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, কিন্তু আমরা অনেক প্রার্থনা করার পরও আমাদের দোয়া কবুল হচ্ছে না। তখন তিনি বললেন, ওহে বাসরার অধিবাসী, 10টি বিষয়ে তোমাদের অন্তর মরে গেছে। সেই 10টি বিষয় কি তিনি যেভাবে বলেছেন তাই সেভাবেই আমি বর্ণনা করছি। নম্বর 1, তোমরা আল্লাহ সম্পর্কে অবগত কিন্তু তার প্রদত্ত কর্তব্যসমূহ পালন করো না। নম্বর 2, তোমরা দাবি করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি কিন্তু তার সুন্নতকে পরিহার করো। নম্বর 3, তোমরা কোরআন পড়ো কিন্তু সেই অনুযায়ী আমল করো না। নম্বর 4, তোমরা নিজেদেরকে শয়তানের শত্রু হিসেবে দাবি করো কিন্তু তোমরা তার পথ অনুসরণ করে থাকো। নম্বর 5, তোমরা জান্নাত যেতে উদ্যোগী কিন্তু তার জন্য পরিশ্রম করো না। নম্বর 6, তোমরা জাহান্নামের ভয়ে আতঙ্কিত কিন্তু পাপের মাধ্যমে প্রতিনিয়ত তার নিকটবর্তী হচ্ছ। নম্বর 7, তোমরা স্বীকার করো যে মৃত্যু অনিবার্য কিন্তু তার জন্য নিজেকে প্রস্তুত করো না। নম্বর 8, ঘুম থেকে জেগে ওঠার পর থেকে তোমরা সর্বদা অন্যের দোষ ত্রুটি বের করো কিন্তু নিজের দোষ ত্রুটির সম্পর্কে উদাসীন। নাম্বার 9, তোমরা আল্লাহর অনুগ্রহ উপভোগ করো কিন্তু তার জন্য শুকরিয়া আদায় করো না। নাম্বার 10, তোমরা মৃতদেহের কাফন সম্পূর্ণ করার পর তার থেকে শিক্ষা গ্রহণ করো না। এবার আপনারা ভেবে দেখেন যে এই 10টা বিষয়ের মধ্যে আপনার কয়টি বিষয় রয়েছে। যদি কোনো বিষয় থেকে থাকে তাহলে পরিহার করতে হবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।